কেমন আছেন সবাই? অন দ্য ওয়ে ট্রাভেল চ্যানেলের আর একটা সম্পূর্ণ নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রবুদ্ধ, আর এই পর্বে আপনাদের দেখাবো একেবারে নিখরচায় পায়ে হেঁটে কালিম্পংয়ের গল্প। গুড মর্নিং ফ্রম কালিম্পং। সকালবেলায় বেরিয়ে পড়েছি। এখানে আশেপাশে কয়েকটা ভিউ পয়েন্ট দেখব। আগের পর্বে আপনারা দেখেছেন আমি কোথায় আছি কালিম্পংয়ে, সেই ভিডিও আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার গিয়ে দেখে নিন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের এই পর্বে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো কালিম্পং, আর চেষ্টা করব কতটা কম খরচে ঘোরা যায়। আমি তাসিডিং প্রপার্টিতে রয়েছি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তাসিডিং প্রপার্টি। তার কারণ হচ্ছে এই তাসিডিং প্রপার্টিতে থাকলে আপনারা এর আশেপাশেই হেঁটে হেঁটে 3-4টে স্পট ঘুরে দেখে নিতে পারবেন, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি প্রথমেই যাচ্ছি কালিম্পংয়ের অন্যতম দ্রষ্টব্য স্থান দূরপিন মনস্ট্রি দেখতে। তাসিডিং থেকে দূরপিন মনস্ট্রি যাওয়ার রাস্তাটা খুব সুন্দর করে সাজানো, একদিকে জঙ্গল আর একদিকে আর্মির কোয়ার্টার, দারুণ মনোরম। তাসিডিং প্রপার্টি থেকে আপনারা যদি একটু নিচের দিকে নেমে আসেন দূরপিনের দিকে, তাহলে ডিপ চক বলে একটা 5 মাথার মোড় পাবেন। পুরোটাই আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া, আমি সেই কারণে ছবি আপনাদের দেখাতে পারলাম না। সেখান থেকে একটা রাস্তা দেখবেন, একটা গেট আছে সিংহি দুয়ার বলে লেখা, সেই গেটের মধ্যে দিয়ে ওপরে উঠে আসতে হবে। একটু খাড়াই আছে, একটু ধীরে ধীরে আস্তে আস্তে উঠলে কোনো অসুবিধা হবে না। আমি প্রায় চলেই এসেছি। আমার ঠিক পেছনেই রয়েছে দূরপিন মনস্ট্রি। এই দূরপিন মনস্ট্রির আসল নাম হচ্ছে জ্যাংডক পালরি মনস্ট্রি। এই জ্যাংডক পালরি মনস্ট্রি কালিম্পংয়ের মানচিত্রে একটা উল্লেখযোগ্য জায়গা। এটা হচ্ছে বুদ্ধিস্ট আমাদের থাকার জায়গা। 1959 সালে চীন তিব্বত দখল করে নেওয়ার পরে সেখান থেকে বহু লামা, বহু বুদ্ধিস্ট সন্ন্যাসী এই কালিম্পংয়ে দূরপিন মনস্ট্রিতে চলে আসে। তারপর পরবর্তীকালে 1976 সালে দালাই লামা এই দূরপিন মনস্ট্রিকে পবিত্র বলে ঘোষণা করেন। কালিম্পংয়ের মানচিত্রে এই দূরপিন মনস্ট্রি বা জ্যাংডক পালরি মনস্ট্রি একটা উল্লেখযোগ্য নাম। আপনারা কালিম্পং আসলে সবার প্রথমে এই দূরপিন মনস্ট্রিতে আসবেন। এই দূরপিন মনস্ট্রি থেকেই শুরু করবেন আপনাদের কালিম্পং ঘোরা, তাহলেই কালিম্পং ঘোরাটা সত্যিকারের ঘোরা হবে। দূরপিন পাহাড়ের সব থেকে উঁচুতে অবস্থিত এই দূরপিন মনস্ট্রি। এর উচ্চতা হচ্ছে প্রায় 1372 মিটার, অনেকটা উঁচুতে। এখান থেকে কালিম্পং এবং কাঞ্চনজঙ্ঘা অপূর্ব দেখা যায়। ঐতিহ্যের শহর, ইতিহাসের শহর, মনস্ট্রির শহর এই কালিম্পং, আর তার মধ্যে অন্যতম এই দূরপিন মনস্ট্রি। দূরপিন মনস্ট্রি দেখে নিয়ে এবার যাচ্ছি দূরপিন ভিউ পয়েন্ট আর তার পাশেই লাভার্স ভিউ পয়েন্ট দেখতে। মেন রাস্তা থেকে একটা সরু রাস্তা এই ভেতর দিকে নেমে গেছে, এই রাস্তা দিয়েই যেতে হবে হেঁটে হেঁটে। লোকেশনগুলো আপনারা গুগল ম্যাপ থেকে পেয়ে যাবেন, না হলে লোকাল যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই তারা দেখিয়ে দেবে। দূরপিন ভিউ পয়েন্ট হলো কালিম্পংয়ের একদম এন্ড পার্ট, মানে দক্ষিণ দিকের একদম লাস্ট পয়েন্ট হচ্ছে এই দূরপিন ভিউ পয়েন্ট। এখান থেকে বিস্তীর্ণ তিস্তাসহ ওই দিককার যে পাহাড়, মানে পানবু পাহাড় বা এইদিকের কালীছোড়া পাহাড়, এইগুলো দেখা যায়। আর দূরপিন ভিউ পয়েন্টের ঠিক পাশেই একটু নেমে এই লাভার্স ভিউ পয়েন্ট। অপূর্ব লাগছে, মানে এত সুন্দর লাগছে, আর আমি এত ঠিকঠাক সময় এসেছি, দারুণ লাগছে। দেখুন একবার, পুরোই কুয়াশা ঢেকে রয়েছে চারদিক, কিচ্ছু দেখা যাচ্ছে না। এর থেকে সুন্দর দৃশ্য আর হতে পারে?
জাস্ট এমনি ইয়ার্কি মারছিলাম। আপনারা এই সময়টা আসবেন না, কারণ এই জানুয়ারি ফেব্রুয়ারিতে ওয়েদারটা এরকমই থাকে। আমি এসেছি জাস্ট আপনাদের এই জায়গাগুলোর সম্বন্ধে ওয়াকিবহাল করার জন্য, আর কোনো কারণ নেই। আপনারা আসবেন নভেম্বর অক্টোবর এই সময়টাতে, আকাশ একদম পরিষ্কার থাকে, তখন অনেক দূর পর্যন্ত দেখা যায়। এছাড়া বছরের যে কোনো সময় আসতে পারেন যদি আপনারা এখানে এনজয় করতে চান। আর এই যদি ভিউ দেখতে চান তাহলে এই সময়টা আর বর্ষাকালটা, এই সময়গুলো বাদ দিয়ে আসলে বাকি সময়টা সত্যি অপূর্ব লাগে। এই কালিম্পং কিন্তু একদিনের জন্য ঘুরে দেখার পক্ষে যথেষ্ট। আপনারা কালিম্পং এলে 1 রাত 2 দিনের কালিম্পং ট্যুর প্ল্যান করবেন। আর খুব যদি বেশি থাকতে চান তাহলে সেটা 2 রাত 3 দিন করতে পারেন। প্রথমেই আপনারা সকালবেলা বেরিয়ে পড়বেন আশেপাশে পায়ে হেঁটে যে ভিউ স্পটগুলো দেখা যায় সেগুলো দেখার জন্যে। সেগুলো দেখে নিয়ে তারপরে 10টা নাগাদ একটা গাড়ি ভাড়া করতেই হবে, কারণ অনেক দূরে দূরে ভিউ পয়েন্ট রয়েছে। সেই গাড়ি ভাড়া করে আপনারা বেরিয়ে পড়বেন। যদি 10টার সময় বেরোতে পারেন তাহলে 4টের মধ্যে আপনাদের দেখা কমপ্লিট হয়ে যাবে। শেয়ার গাড়ি ধরবেন, সোজা চলে যাবেন শিলিগুড়ি, ঘন্টা আড়াই লাগবে। রাত্রিবেলা ট্রেন ধরে নেবেন বা বাস ধরে নেবেন। আর এই হলো রাস্তার একদম ধারে দূরবীন ভিউ পয়েন্ট। অপূর্ব কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় এই দূরবীন ভিউ পয়েন্ট থেকে। এখানে চাইলে আপনারা বেশ কিছুক্ষণ সময়ও কাটাতে পারেন। বসার সুন্দর ব্যবস্থা করা রয়েছে ভিউ পয়েন্টে। একদিকে ডেলো পাহাড় আর একদিকে এই দূরবীন পাহাড়। এই দুটি পাহাড়ের মাঝখানের যে শৈলশিরা, এর মাঝখানেই অবস্থিত হচ্ছে এই কালিম্পং শহরটা। হাইট কিন্তু খুব বেশি নয়, 1250 মিটার মতন গড়ে। যেহেতু হাইট বেশি নয়, ফলে এর ওয়েদারও কিন্তু সারা বছর বেশ মনোরম থাকে। সেই কারণে এইটুকুনি শহর, খুব বেশি বড় নয় কালিম্পং শহরটা, প্রায় 70-80 হাজার লোক থাকে এখানে। প্রথমে সিকিম রাজার দখলে ছিল এই কালিম্পং, তারপরে ভুটান রাজার দখল নেয় 1764 সাল নাগাদ, 1780 সাল নাগাদ এই কালিম্পং দখল নেয় গোর্খারা, নেপালি গোর্খারা। তারপরে 1864 সাল নাগাদ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই কালিম্পং নিজের দখলে নেয়। আমি আউটস্কার্টে রয়েছি শহরে, সেই কারণে এখানে লোকজন কত সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু মেন শহরটা কিন্তু বেশ ভরা, মানে গমগম করছে সবসময়। দূরবীন মনাস্ট্রি, দূরবীন ভিউ পয়েন্ট আর লাভার্স পয়েন্ট দেখে আমি এবার যাচ্ছি পাইন ভিউ নার্সারি দেখতে। পাইন ভিউ নার্সারি আপনারা চাইলে গাড়িতে করেও গিয়ে দেখে আসতে পারেন। এটা একটু দূরে, মিনিট 20-25 লাগে হেঁটে যেতে। দূরবীন থেকে পাইন ভিউ নার্সারি যাওয়ার পথে পড়বে এই গল্ফ কোর্স, কালিম্পংয়ের বিখ্যাত গল্ফ কোর্স। এখানে দাঁড়িয়ে আপনারা কিছুক্ষণ সময় কাটাতে পারেন। অপূর্ব সুন্দর একটা জায়গা। এখন যদিও ঘাসগুলো ধূসর হয়ে রয়েছে শীতকাল বলে, কিন্তু সিজনে আসলে, মানে এই ধরুন সেপ্টেম্বর অক্টোবর এই সময় আসলে চারদিক পুরো ঘন সবুজে ঢেকে থাকে, একদম মখমলের মতন মনে হয়। যদিও এই গল্ফ কোর্স কিন্তু আপনাদের বাইরে থেকেই দেখতে হবে, ভেতরে ঢোকা যায় না। এবার চলুন পাইন ভিউ নার্সারি দেখতে। এই হলো পাইন ভিউ নার্সারি। অনেকটা এলাকা জুড়ে তৈরি এই নার্সারি। এই গ্রিন হাউসগুলোর মধ্যে প্রায় 1500 রকমের ক্যাকটাস রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের অর্কিড জাতীয় গাছ আর নানা রকম ফুলের গাছ। ভেতরে রয়েছে একটা ক্যাফে। এখানে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে। নার্সারির নাম অনুসারেই এর নাম পাইন ভিউ হোমস্টে। আকাশ পরিষ্কার থাকলে
এখান থেকে অপূর্ব কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এত সুন্দর করে সাজানো এই পাইন ভিউ নার্সারি আপনাদের খুব ভালো লাগবে। আমি অনেকটা সময় কাটিয়েছিলাম এখানে। এবার আমি ফিরবো হোটেলে, সেখানে ফ্রেশ হয়ে চেক আউট করে ধরবো গাড়ি কালিম্পংয়ের বাকি অংশগুলো দেখার জন্যে। আপনাদেরও দেখাবো আর বলবো গাড়ির ভাড়া কেমন, ড্রাইভারেরও কন্ট্যাক্ট দেবো, খুব ভালো মানুষ। হ্যাঁ, সব দেখাবো, তবে এই পর্বে নয়, পরের পর্বে আমি দেখাবো এমন কিছু জায়গা যেগুলো হয়তো আপনারা আগে দেখেননি। কালিম্পংয়ের পপুলার টুরিস্ট স্পটগুলোর সঙ্গে নিয়ে আসছি কিছু নতুন জায়গা, তাই মিস করবেন না একদম। দেখতে থাকুন অন দ্য ওয়ে চ্যানেলের কম খরচে কালিম্পং সিরিজ।